আজকে এই ভিডিওতে একটা ইন্ডিয়ান স্মার্টফোন ব্র্যান্ড নিয়ে কথা বলবো বা তার একটা আপকামিং স্মার্টফোন যেটা আগামী 20 নভেম্বরের আশেপাশে বা 20 নভেম্বরে হয়তো বা রিলিজ হতে পারে বা লঞ্চ হতে পারে। তো ওই স্মার্টফোনের কিছু কি স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, কি ইমপ্রুভমেন্টস করেছে আগের বছর থেকে, তার লুকসের ব্যাপারে কথা বলবো, ক্যামেরা নিয়ে কথা বলবো, হার্ডওয়্যার নিয়ে কথা বলবো। এই ভিডিওতে এই নতুন স্মার্টফোনটিকে নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমাদের এই ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে দুটো ইন্ডিয়ান ব্র্যান্ড ছিল যারা স্মার্টফোন বানাতো আমাদের জন্য। একটা হচ্ছে মাইক্রোম্যাক্স, একটা হচ্ছে লাভা। এই দুটো ব্র্যান্ডকে কিন্তু আমরা ইন্ডিয়ান ব্র্যান্ড হিসেবে চিনি বা এরা কিন্তু আদৌ কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড। আরো অনেক হয়তো বা ছিল তাদের তারা কিন্তু অতটা ফেমাস ছিল না যতটা ফেমাস এই লাভা আর মাইক্রোম্যাক্স ছিল। আপনারা হয়তো সবাই এই দুটো ব্র্যান্ডকে চেনেন। তো এখন যদি মাইক্রোম্যাক্স এর কথা বলি, যে মাইক্রোম্যাক্স এর এখন কোনো পাত্তা নাই কেন, তার কারণ হচ্ছে এ তো মার্কেটে এসেছিল চিনি কম করার জন্য। আপনারা হয়তো জানেন যে চায়না আর ইন্ডিয়ার একটা কনফ্লিক্ট হয়েছিল বর্ডারে, তারপরে কিন্তু মাইক্রোম্যাক্স ওই সুযোগটাকে কাজে লাগিয়ে সে একটা স্মার্টফোন সিরিজ লঞ্চ করার কথা বলে এবং লঞ্চ ইভেন্টে সে কিন্তু এসে একটা ডায়লগ মেরেছিল যে আও করে চিনি কম। पर फिर एक ऐसा वक्त आया जब चाइनीज मोबाइल वालों ने मुझे मेरे देश में ही पछाड़ दिया। মানে এখানে রীতিমতো চায়নাকে টিজ করে কথাটা বলা হয়েছিল, কিন্তু এখন যা দেখা যাচ্ছে ও নিজেই কম হয়ে গেছে, ওর কোনো পাত্তা নাই। আমার মনে হয় মাইক্রোম্যাক্স অন্যান্য ব্র্যান্ডের জন্য ম্যানুফ্যাকচারিং করুক, ওটাই তার জন্য বেস্ট হবে। প্রথমে কথা বলবো লাভার যে আপকামিং স্মার্টফোন লাভা আগ্নি 4, এইটার ডিজাইন নিয়ে। তো ডিজাইনের যদি কথা বলি, এক কথায় দারুণ অসাম ডিজাইন করেছে। আমি কটা ফটো দেখাচ্ছি, আপনি দেখুন। ফটোগুলো দেখার পরে আপনি বুঝতে পারবেন যে লাভা এইবার কিন্তু ট্রেন্ডকে ফলো করছে। যেই ট্রেন্ডকে স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি বা যত আপকামিং স্মার্টফোন আসছে বা অলরেডি চায়নায় লঞ্চ হয়ে গেছে, প্রত্যেকটা স্মার্টফোন আপনি গিয়ে চেক আউট করতে পারেন। সববার ডিজাইন কিন্তু ফ্ল্যাট, ব্যাক ফ্ল্যাট, ফ্রন্ট ফ্ল্যাট, সাইড ফ্ল্যাট। দারুণ এইবার ডিজাইন ট্রেন্ড চলছে আর সেই ট্রেন্ডটিকে কিন্তু লাভা ফলো করেছে। আর আমার মনে হয় এটা দারুণ পদক্ষেপ, আর এটাকে আমাদের অ্যাজ এ ইন্ডিয়ান ব্র্যান্ড হিসেবে আর অ্যাজ এ ইন্ডিয়ান অডিয়েন্স হিসাবে সেটা সাপোর্ট করা দরকার। আপনি কোনো ব্র্যান্ড থেকে ইন্সপিরেশন নিতেই পারেন, কপি না করলেই হলো, এটাকে একটা ইন্সপিরেশন বলা যেতেই পারে। তো এক কথায় লাভার এইবার যে আগ্নি 4 আসছে সেটা ডিজাইন নেক্সট লেভেল হতে চলেছে। আর আপনি যখন ফোনটি হাতে নেবেন তো আমার মনে হয় ক্লোজ টু ফ্ল্যাগশিপের একটা এক্সপিরিয়েন্স আপনি পেতে চলেছেন। এবার আসি ডিসপ্লেতে। তো লাভা ক্লেম করছে তার যে আপকামিং স্মার্টফোন আগ্নি 4, এই ফোনটিতে নাকি 90.46% স্ক্রিন টু বডি রেশিও আপনি পেতে চলেছেন বা লাভা প্রোভাইড করতে চলেছে। মানে এইটা একটা কিন্তু বড় ক্লেম। 90.46% স্ক্রিন টু বডি রেশিও মানে আপনি ভাবতে পারছেন এটার যেই লুক হবে, ফ্রন্ট ডিসপ্লে যে লুকটা হবে সেটা কিন্তু ক্লোজ টু ফ্ল্যাগশিপ। আর লাভা কিন্তু এটাই চাইছে, মানে একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স তার যেই অডিয়েন্স আছে তাদের সঙ্গে সে শেয়ার করতে হয়েছে। তো এইবার ডিসপ্লে সাইজের কথা আসি। তো ডিসপ্লেটি হবে 6.78 ইঞ্চ একটা অ্যামুলেট ডিসপ্লে, যেটার পিক ব্রাইটনেস হবে 1200 নিটস। এটা 120 হার্জ একটা রিফ্রেশ রেটের সঙ্গে এই ডিসপ্লেটি লাভা প্রোভাইড করতে চলেছে। আর এটা যদি পিক্সেল পার ইঞ্চের কথা বলি তো 429 পিক্সেল পার ইঞ্চ আপনি এই ডিসপ্লেতে পেতে চলেছেন। আপনি HDR10 বা HDR10 প্লাস দুটোই কিন্তু পেয়ে যাবেন এই লাভার আগ্নি 4 এর ডিসপ্লেতে। এখানে হয়তো আপনার মনে হতে পারে যে এখানে 1200 নিটস পিক ব্রাইটনেস মানে মার্কেটে যে কম্পিটিশন আছে সেটার তুলনায় কিন্তু অনেকটাই কম। তবে এটা কিন্তু রুমার্স, এটাকে আপনি আসল খবর মানবেন না। এটা হচ্ছে রুমার্স। মার্কেটে যখন ফোনটি লঞ্চ হবে তখনই আপনি আসল খবরটি পেয়ে যাবেন। এবার চলে আসি ক্যামেরাতে। লাভা আগ্নি 4 এ এবার কটা ক্যামেরা সেন্সর প্রোভাইড করেছে লাভা? এবার কিন্তু 3টে সেন্সর প্রোভাইড করেনি। এর আগের বছর হয়তো 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর ছিল, যাই হোক আমি ঠিক মনে করতে পারছি না। তবে আমার মনে হয় 8 মেগাপিক্সেল বা 5 মেগাপিক্সেলের কোনো সেন্সর দেওয়ার থেকে না দেওয়াই ভালো। এবার কিন্তু লাভা তার ব্যাকে দুটো সেন্সর ইউজ করেছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর আর একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। কিন্তু এখানে কোনো রকমের থার্ড সেন্সর আপনি পাবেন না। হয়তো আপনি এক্সপেক্ট করছেন যে একটা থার্ড সেন্সরও হয়তো লাভা প্রোভাইড করবে, যেটা টেলিফোটো সেন্সর হবে। এবার কিন্তু লাভা কোনো রকমের টেলিফোটো সেন্সর ইন্ট্রোডিউস করেনি। তবে আমার মনে হয় যেই প্রাইজে এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে এই প্রাইজে অলরেডি মার্কেটে অনেক কম্পিটিশন আছে। তো এখানে যদি একটা টেলিফোটো সেন্সর হতো তাহলে কিন্তু বিষয়টা আরো ভালো হতো। স্যামসাং যেমন তার ফ্যান এডিশনে 8 মেগাপিক্সেলের একটা টেলিফোটো সেন্সর প্রোভাইড করে, তো এখানে যদি আপনি 8 মেগাপিক্সেলের বা 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো সেন্সর প্রোভাইড করতেন তো আমার মনে হয় মার্কেটে যে কম্পিটিশন আছে সেটাকে হয়তো আপনি কম্পিট করতে পারতেন। তো দেখা যাক, মার্কেটে আসার পরেই বোঝা যাবে যে ক্যামেরা কোয়ালিটি কিরকম ইমপ্রুভ করেছে। তো যদি ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটির কথা বলি ব্যাক ক্যামেরাতে, তো আপনি 4K at 30 fps এ ভিডিও শুট করতে পারবেন।
এখানে কোনো রকমের 60 FPS এ কোনো রকমের রুমার্স নাই। লঞ্চ হওয়ার পরে সেটা বোঝা যাবে যে 60 FPS এ আপনি শুট করতে পারবেন কিনা। এবার চলে আসি ফ্রন্ট ক্যামেরাতে। তো ফ্রন্ট ক্যামেরাতে আপনি 16 মেগাপিক্সেল একটা সেন্সর পেয়ে যাবেন, যেটা ইউজ করে আপনি সেলফি শুট করতে পারবেন আর 1080p at 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন। তো এটা হচ্ছে ক্যামেরা ফিচার্স, যেটা রুমার্স আর ফোন লঞ্চ হওয়ার পরে আসল ফিচার্স এর সম্বন্ধে আপনারা জানতে পারবেন। এবার কথা বলবো ব্যাটারি নিয়ে। এবার কিন্তু লাভা একটা হিউজ ব্যাটারি এই আগ্নি 4 এ দিতে চলেছে। আর মার্কেটে যে ব্যাটারির টেকনোলজিটি এসছে, সিলিকন কার্বাইড যে ব্যাটারিটি মার্কেটে ইন্ট্রোডিউস হয়েছে, যেটা যতগুলো চাইনিজ ব্র্যান্ড আছে সবাই ইউজ করছে, তো আমার মনে হয় লাভাও কিন্তু এবার সেম ওই টেকনোলজিটি তার এই আগ্নি 4 এ ইউজ করতে চলেছে। সেই কারণে এই ফোনটিতে 7000 mAh পাওয়ারের একটা বড় সাইজের ব্যাটারি দিতে চলেছে এবং এই ব্যাটারিটিকে আপনি 66 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়ে চার্জও করতে পারবেন। তো দেখুন, এত বড় যখন একটা ব্যাটারি তার এই ফোনে ইন্ট্রোডিউস করছে, সেই কারণে কিন্তু এই ফোনটার যে থিকনেস হবে সেটাও কিন্তু 8.8 mm। তো যেহেতু ফোনটা ফ্ল্যাট, সেই কারণে জিনিসটা হয়তো ম্যানেজ হয়ে যাবে। তো আমার মনে হয় ট্রেন্ডসকে ফলো করা সত্যি দরকার আছে। আপনি যদি মার্কেটে টিকতে চান তাহলে আপনাকে ট্রেন্ডস ফলো করতেই হবে। তো যতগুলো আমি কি স্পেসিফিকেশনের কথা বললাম সেগুলো কিন্তু সবই রুমার্স, আর এর ভিতরে কিছু কনফার্ম হতে পারে আবার কিছু কনফার্ম নাও হতে পারে। তো এই ভিডিওটাকে আপনি অ্যাজ এ রুমার্স হিসেবে নেবেন। অন্য সব ইউটিউবাররা কিন্তু এই কথা বলে না, কিন্তু আমি বলছি এই কারণে, তার কারণ হচ্ছে অনেক রকমের লিক্স দেখার পর একটা ভিডিও বানায় টেক ইউটিউবাররা, এবং সেটা কিন্তু রুমার্স এর উপর ভিত্তি করেই বানানো হয়। তো আমিও সেম একই কাজই করেছি, রুমার্স এর উপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। কিন্তু যে লুকস দেখিয়েছি আমি আপনাদেরকে, মানে আগ্নি 4 এর যে লুকসটা প্রোভাইড করছি, সেটা কিন্তু লাভা তার অফিসিয়াল টুইটার পেজে নিজেই শোকেস করেছে এবং ওই লুকসটা কিন্তু কোন রকমের লিক না, মানে এটা আপনি অরিজিনাল ডিজাইন ধরে চলতে পারে। তো আই থিঙ্ক আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে, আর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই।